রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। গোপাল আমাদের কে? গোপালকে আদর করিয়া ভোজন করাইতে পারিলে আমরা কতই না কৃতার্থ হই। তার কি বলিব, কিন্তু সে কিছুতেই ভোজন করতে চায় না। মানে আমরা তো চাই গোপালকে পেট ভরে ভোজন করাতে, খুব যত্ন করে আদর করতে, কিন্তু সে আমাদের কাছে ভোজন করতে চায় না। কারণটা কি? আমরা যখন আদর করিয়া ভোজন করিতে বলি, তদুত্তরে সে বলে, তোমাদের ছানা নবনীত আদি আমার মায়ের মতো সুস্বাদু নয়। দেখেন দুষ্টু তো, এটা লীলা। মা আমাকে পেট পুড়াইয়া ভোজন করাইয়াছেন, যদি পেট পুড়াইয়াই ভোজন করাইবে তাহলে গোপীদের গিয়ে ওই নড়ির ভাণ্ড ভাঙে কেন? এটা একটা মধুময় লীলা, যে লীলা আস্বাদন করলে খুব ভালো লাগে। আর ভোজন করিব না। দধি ছানা মাখনের ভাণ্ডগুলি গোপনে লুকাইয়া রাখিতে বলিয়াছ। বলছে গোপন দধি ছানা মাখনের ভাণ্ডগুলি লুকাইয়া রাখিতে বলিতেছ। তদুত্তরে জানাই, তোমার গোপালের বসনের উজ্জ্বল মণিমুক্তাগুলি গৃহের নিবিড়তম স্থানও আলোকিত করে। লুকায় রাখতে বলছো? তোমার গোপালের যে বসন পড়িয়েছ তুমি, আলোক ছটায় এত উজ্জ্বল যে সেগুলো আর লুকায় রাখতে পারি না, সেই আলোয় দেখা যায়। কি বলছে সাধু কথায়? তোমার গোপালের বসনের উজ্জ্বল মণিমুক্তাগুলি গৃহের নিবিড়তম স্থানও আলোকিত করে। যেগুলো অন্ধকারময়, সেই অন্ধকারময় জায়গাও গোপালের সেই বসনের নিবিড়তম মুক্তাগুলি আলোকিত করে দেয়। তাছাড়া আমাদের পুত্রেরাও কোন দ্রব্য কোথায় রক্ষিত আছে সে সংবাদ গোপালকে পূর্বী। গোপালের পক্ষে এত সম্ভব, যদিও ভগবান সে অবশ্যই পারে, কিন্তু তবুও লীলা দর্শনের ক্ষেত্রে যদি ওই গোপনারদের যে বালকগণ রয়েছে, সন্তান রয়েছে, গোপালকে সাহায্য করে। কিভাবে? গোপালকে চুপি সারিয়ে এসে বলে দেয় যে মা নগরে ওই সমস্ত জায়গায় রেখেছে। ফলে গোপালের খুব সুবিধা হয় সেগুলো চুরি করা। সে সংবাদ গোপালকে পূর্বেই জানায়। কাজেই তার তীক্ষ্ণ দৃষ্টির অন্তরালে কোনো কিছুই লুকাইয়া রাখা সম্ভব নয়। গোপনেরা মা যশোদা বলছে, যশোদা তখন ব্রজগোপীকে বললেন, আমরা কিন্তু ইচ্ছা করলে বয়স্কায় মহিলাদের প্রহরী রূপে গৃহে নিযুক্ত করতে পারি। তা এতই যখন গোপাল অত্যাচার করছে, এতই যখন ননিচুরি করছে, যদিও ভাণ্ড ভাঙছে, তাহলে এক কাজ করো না, একজন বয়স্ক মহিলা রাখো, যাকে দিয়ে তার সে পাহাড়ের কাজ করতে পারবে। অর্থাৎ গোপাল তোমাদের বাড়িতে ঢুকতে পারবে না, আর না ঢুকলে পরে তোমাদের ননিচুরি হবে না। এটা তো করতে পারো। মা যশোদা তখন সেই ব্রজনারীদের বলছে। তাহাদেরকে দেখিলে গোপাল নিশ্চয় ভীত সংকোচ বোধ করিবে।
যশোদার কথা শুনিয়া গোপন রমণীগণ সহাস্যে বললেন, তবে শুনো বলি, তুমি যেটা বলছো একজন বয়স্ক মহিলা রাখতে, যেন আমাদের ননি চুরি না হয়, গোপাল যেন চুরি করতে না পারে, তাহলে শোনো কি হয় ঘটনা। তবে শুনো বলি, তোমার রসিক শিরোমণি পুত্রের কাহিনী। আমরা এইরূপে একজন বিদ্যা গোপীকে গৃহদ্বারে প্রহরী রূপে নিযুক্ত করিয়াছিলাম। তোমার পুত্রটি বিদ্যা গোপীকে গৃহদ্বারে পাহারায় নিযুক্ত দেখিয়া প্রথমে সে গৃহে প্রবেশ না করিয়া আমাদের পুত্রগণ সহ পার্শ্ববর্তী অন্য এক গৃহে প্রবেশ করিল এবং তথা হইতে একটি দধি পূর্ণ ভাণ্ড লইয়া আসিয়া উক্ত পাহারায় রতা বিদ্যার সম্মুখে স্থাপন করিল। আমরা সেটাও ব্যবস্থা করছি। কিরকম? আমরা যখন বিদ্যাকে পাহাড়ের ব্যবস্থা করলাম, তখন গোপাল সহ অন্যান্য গোপবালকবৃন্দ কি করে এসে গিয়ে উপস্থিত হয়। যেখানে বিদ্যা থাকে সেখানে কিন্তু যায় না। কোথায় যায়? তারা অন্য গৃহে গিয়ে উপস্থিত হয়। হ্যাঁ, অন্য গিয়ে উপস্থিত কি করে? পার্শ্ববর্তী অন্য গৃহে প্রবেশ করিল এবং তথা হইতে একটি দধি পূর্ণ ভাণ্ড লইয়া আসিয়া উক্ত পাহারায় রতা বিদ্যার সম্মুখে স্থাপন করি। তখন সেই দধিভাণ্ড নিয়ে এসে তার সামনে গিয়ে রাখে। তখন দধিভাণ্ড হইতে হস্তে দধি লইয়া বিদ্যার মুখে হাতে লেপন করিয়া দিল এবং সুর করিয়া বলিতে লাগিল, দেখো দেখো এই বুড়ি দধি সর দধি করেছে তুমি। দধিভাণ্ড থেকে দধি নিয়ে তার মুখে চোখে লাগাই দিল এবং সবাই সুর ধরে বলতে লাগে, যেন এই গোপালের বা গোপবালকদের উপর কোনো দোষারোপ না হয়। তাকে দোষারোপ করবার জন্য, বিদ্যাকে এই দায়িত্ব থেকে অপসারণ করবার জন্য এই কৌশল। তখন সুর করে বলে, তার মুখে দধিভাণ্ড থেকে দধি লেপন করে কি বলে, দেখো দেখো এই বুড়ি সব দধি করেছে চুরি, দেখো দেখো এই বুড়ি সব দধি করেছে চুরি। সবাই মিলে চিৎকার করে বলে, যখন এরকম একটা রব বা শব্দ উঠে আসবে, তখন কোনো গোপনারী বা কেউ নিশ্চিত থাকতে পারবে? তাদের কৌতূহল বেড়ে যাবে। তখন অত্যন্ত কৌতূহলের সঙ্গে তারা দৌড়দৌড়ি করে সেখানে আসবে। পরে কি হচ্ছে দেখো, এদিকে লজ্জায় দুঃখে ক্ষোভে বিদ্যার আত্মারাম খাঁচা ছাড়া। তোমার গোপাল আবার প্রকাশ্যে চিৎকার করিয়া সকলকে শুনাইতে লাগিল, দেখো ওই বিদ্যা দধি চুরি করিয়াছে, তার হস্তে মুখ দধি লাগিয়া রইয়াছে। তোমরা তো ভাবো আমি সব চুরি করি। তোমার গোপালের একদিন এবং দিব কার্য দেখিয়া আমরা কিছুতে হাসি সম্মান করতে পারি না। যখন এরকম তারা ঘটনা ঘটায়, কৌশল করে, তখন আমরা নিজেদের আর কিছুতেই চেপে রাখতে পারি না, আমরা হেসে উঠি। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা ননি চুরি বন্ধ করা, সেটা আমাদের বাস্তবে কার্যকরী হয় না। এটাও আমরা করে দেখেছি। তুমি তো বলছো বিদ্যা বয়স্ক রাখতে, এটাও আমরা করে দেখেছি। কিন্তু আমরা হাসি, তোমার গোপাল হাসে না। এমনই পটু অভিনেতা বলবো যে সবাইকে হাসায়, নিজে হাসে না, সবাইকে আনন্দ দেয় না। সেই আনন্দদানে অত্যন্ত পটু। তোমার পুত্রটি সেই গিয়ে দেব সেবার জন্য রক্ষিত দুগ্ধজাত দ্রব্যাদি পায় না। আবার কি হয়, যে গিয়ে দেব সেবার জন্য রক্ষিত দুগ্ধজাত দ্রব্যাদি পায় না, সে গিয়ে মলমূত্রাদি ত্যাগ করিয়া বলে যে এই গৃহ মলমূত্রাদি ত্যাগের প্রকৃষ্ট স্থান, কারণ তথায় শ্রীকৃষ্ণ সেবার জন্য সামগ্রী রক্ষিত হয়নি। যখন পেল না, তখন সেখানে মলমূত্র ত্যাগ করে দেয়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এমন দুষ্ট। তো সেই রকম যদি একটা পরিবেশ সৃষ্টি একটা ঘরে, সেখানে কোনো দ্রব্য থাকবে, সেখানে ওই ভগবানের সেবার জন্য কোনো লবণী বা দধি রাখা সম্ভব? তখন এইরকম করে বেলায় সেই গৃহ মূত্র মলমূত্রাদি রক্ষিত হয় স্থান ঘটে। অর্থাৎ এখানে অন্য ভোগ্য বস্তু থাকা সম্ভব নয়। এইরকম তো
গোপালের দুষ্টামি। এইরকম দুষ্টামি করতে করতে যখন মা যশোদা বুঝতে পারলো তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে, তখন গোপালকে একটু তিরস্কার করলো। তিরস্কার করার পর বললো যে এখন থেকে তুমি আর কোথাও যাবে না। গোপালকে বললো তুমি আর কোথাও যাবে না, এই আমার উঠানি থাকবে, আমার বাড়িতেই থাকবে এবং তোমাকে দেখাশোনা করবে বলরাম। এবার বলরামের তত্ত্বাবধানে গোপাল থাকলো। শুধু গোপাল নয়, গোপ বালকগণ সবাই খেলাধুলা করতে লাগলো। এবার খেলছে মাটি নিয়ে খেলা। আমরা ছোটবেলায় খেলেছি তো, মাটি দিয়ে ঘর তৈরি করেছি। গোপাল, তারপরে গোপালের সে সখারা সবাই মিলে ওই মাটি নিয়ে ঘর তৈরি খেলা খেলছে। সবারই মাটিতে ঘর হচ্ছে, কিন্তু গোপালের আর ঘর হয় না। মাটিতে ঘর তৈরি করতে পারছে না, চেষ্টা করছে কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। এই দেখে তার বন্ধুরা, তার সখারা অত্যন্ত হাসছে এবং গোপাল মনে হয় তাদের মধ্যে এই হাসির আনন্দটা জোগাড়ের জন্য এই লীলা করছে। মানে আনন্দ দেওয়ার মতো একটা খেলা। দুষ্টামিতে রয়েছে কিন্তু মিষ্টি দুষ্টামি, যেখানে আনন্দ রয়েছে, এমন মধুর খেলা সে খেলা। এবং এরকম খেলতে 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 একসময় কি করেছে, সে কিছু মাটি খেতে শুরু করেছে। তার সখারা সব দেখেছে, কিন্তু কেউ কোনো রকম উত্তর করেনি, কেউ কিছু বলেনি। কিন্তু বলরাম দেখে সঙ্গে সঙ্গে মা যশোদাকে বলল যে দেখো দেখো দেখো, এই গোপাল তোমার মাটি খেয়েছে। সঙ্গে সঙ্গে তেরে এসে গোপাল যশোদা গোপালকে, কিরে তুই মাটি খাচ্ছিস? না মা, আমি তো মাটি খাইনি। না হইতে তোর বড় দাদা কি বলরাম কি মিথ্যা কথা বলছে? নিশ্চয়ই মাটি খেয়েছিস। এবার এখানে যশোদার যে বাৎসল্য প্রেম এত প্রকট, সেই বাৎসল্য প্রেমে অভিভূত হয়ে সে গোপালকে শাসন করার চেষ্টা করছে। কারণ মাটি খেলে অসুখ বিসুখ হবে, পেট খারাপ করবে। সেই যন্ত্রণা গোপালকে যেমন পেতে হবে, তেমন সেই গোপ মা যশোদাকে পেতে হবে, যশোদার পরিবারকে সবাইকে পেতে হবে। আর সেই অবস্থা দেখে হয়তো গোপ রমণীবৃন্দ তারাও কেউ ভালো থাকবে না, তারাও খুব একটা খুশি হবে না, যার জন্য তাকে শাসন করছে বাৎসল্য প্রেমে। এবার তখন বলছে দেখো দেখো কি আছে আমার মুখে, তখনও কিন্তু মুখ দেখেনি, এই যে শাসন করছে। এবার পরে বলছে মুখ হা করতো দেখি। যখন মুখ হা করেছে, দেখছে, দেখে বিস্মিত হচ্ছে। কি দেখছি আমি? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার উপরে, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার মুখের মধ্যে ধরে গেছে, তাকে মা যশোদা কি করছে, শাসন করে বাড়ির মধ্যে রেখে দিতে চাইছে। এ কি সম্ভব? তথাপি দেখে সে নিজের বাৎসল্য প্রেমে যেন কোনো রকম আঘাত না ঘটে, আঘাত না হয়, সেই জন্য কি করলো, সে চেপে গেল। বিশ্বরূপ দেখেও সে চেপে গেল। এই নিয়ে আর কোনো রকম ইয়ে করলো না, চালু করলো না। এবার আর সময় একটা কি ঘটনা ঘটেছে, এই মা যশোমতী ও নন্দরাজা গৃহে, এই রাজ পরিবার ইতিপূর্বে প্রায় এক কর্ণ নামে জনক ব্রাহ্মণ তার বাড়িতে আসত, এসে সেবা শান্তি করে চলে। অত্যন্ত সজ্জন সাধুজন। সে আসলে পরে মা যশোদা তাকে বৈষ্ণব সেবা ভেবে তার সেবা করত, সাধুজন ভেবে তার সেবা করত।
ঠিক এই সময় কোনো এক সময় সেই কর্ণ নামে জনক ব্রাহ্মণ তার বাড়ি এসেছে। এবার এসেই তো যখন মা যশোদা দেখেছে, তখন সে তাকে তার কাছে গেল, গিয়ে তাকে আদর অভ্যর্থনা করে ডেকে নিয়ে তার বাড়িতে বসালো, আপ্যায়ন করলো। আপ্যায়ন করার পর এবার করজোড়ে ব্রাহ্মণকে বললেন, প্রভু, আজ আমাদের পরম সৌভাগ্য যে আপনি আমাদের গিয়ে শুভ পদার্পণ করিয়াছেন। কেন? সৌভাগ্য এই জন্যই যে সেদিন ছিল দ্বাদশী তিথি। শুধু দ্বাদশী তিথি নয়, এই যে গোপাল তাদের ঘরে এসেছে, এই ঘটনা কিন্তু ইতিপূর্বে সেই সাধু ব্যক্তি জানতেন, কারণ তিনি মাঝখানে অনেকদিন ধরে সেই নন্দরাজার গিয়ে আসেননি। সেই সময় তিনি কোনো এক জায়গায় ধ্যানে রত ছিলেন, তাই আসতে পারেননি। তাই অনেকদিন পর যখন এসেছেন, তখন তিনি বলছেন যে অনেকদিন পর আপনার সাক্ষাৎ লাভ ঘটিল, আপনার আশীর্বাদে শ্রী নারায়ণের করুণায় আমি একটি পুত্র লাভ করিয়াছি। জানাচ্ছে সেই জনৈক ব্রাহ্মণকে, পুত্র যে আপনার আশীর্বাদে পুত্রটি যেন আপনার আশীর্বাদে দীর্ঘজীবী হয়, আমি আপনাদের রন্ধনাদের ব্যবস্থা করছি, আপনি একটু কৃপা করে বসুন। এবার বলছে, মানে সেই জনৈক ব্রাহ্মণ বলছে, না তা করতে হবে না। এই জন্যই বলছে যে জনৈক ব্রাহ্মণ দেখছে যে যশোদা সদ্য একটা সন্তান হয়েছে, এই অবস্থায় সে কতটা সুচি থাকবে, সুচিতার সঙ্গে সে তার সেবা দিতে পারবে কি পারবে না, এই কথা ভেবে ব্রাহ্মণ পালপুকে চেষ্টা করছে সেবা না নেওয়া। এবার মা যশোদা তো ছাড়বার পাত্রী নয়। যশোদা মানে কি? যে যশ প্রদান করে সে হচ্ছে যশোদা। তো প্রথমত দ্বাদশী, তারপর একটা সন্তান এসছে, এই সুবর্ণ সুযোগে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না, এই মনে করে তাকে বারবার অনুরোধ করছে। তারপরে যখন ব্রাহ্মণ বলছে না না আজকে থাক, অন্যদিন আসবো, তখন মা যশোদা বলছে, আপনি যদি এইভাবে করেন আমি কিন্তু আপনার পা জড়িয়ে ধরতে বাধ্য হব, দয়া করে সেবা নিয়ে তবে। এবার কিছুতেই যখন পারল না যশোদাকে সান্ত্বনা দিতে বা সেবাদি বা রন্ধনের ব্যবস্থা থেকে বিরত করতে, তখন ঠিক আছে করো, কিন্তু খুব অল্প আয়োজন করবে, আয়োজনটা যেন বড় করে না হয়, একটু পায়েস করবে তাতেই। এবার ব্রাহ্মণ যখনই বলছে আমার পুত্র সন্তান দেখো এদিকে খেলাধুলা করছে, এই পুত্র সন্তানের দিকে ব্রাহ্মণ কিন্তু অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং দেখে এমন চমৎকৃত হয়েছে, এতই নয়নাভিরাম সন্তান বালকটি যে তার দিক থেকে চোখ ফেরাতে পারছে। অবাক দৃষ্টিতে এক পলকে দেখতে আছে গোপালকে। তারপর মনে মনে ভাবলো ঠিক আছে, যখন যশোমতী সেবার সামগ্রী নিয়ে আসবে, তখন নিশ্চয়ই গোপালকে নিয়ে আসবে, তখন তাকে আবার ভালো করে দেখা যাবে। এই কথা ভেবে যশোদাকে বললো ঠিক আছে, তুমি তাহলে যখন নাচর বান্দা ছাড়বেই না, করো ব্যবস্থা। এবার যশোদা পাশেই গোয়াল ঘর, সেখানে গিয়ে রান্নার ব্যবস্থা করে দিল, পায়েস সুন্দর করে। তারপর ব্রাহ্মণকে বলল যে প্রভু আসুন, আপনার রান্নার ব্যবস্থা হয়ে গেছে, আপনি আসুন। এবার ব্রাহ্মণ রান্না করছে এবং রান্না করতে করতে সে যে গোপালকে দেখেছে, গোপালের কথা ভাবছে, খেলায় অত ক্রীড়ারত অবস্থায় গোপালকে দেখেছে, গোপালের কথা ভাবছে আর রান্না করছে। কিছুতেই সেই গোপালের এ থেকে মনটাকে সরাতে পারছে না। রান্না করছে, রান্না হলো,
রান্না হওয়ার পর একটা স্বর্ণ থালায় করে সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন। হ্যাঁ, নিবেদন করার পর সেই ভজনের দৃশ্যটা অনুভব করছে, দর্শন করছে মনে মনে, আর মন্ত্র জপ করছে। করতে করতে কিছুক্ষণ পর যখন নির্দিষ্ট সময় পর্যন্ত করতে লাগে, আপনারা সবাই করেন সেটা, মানে ঠাকুরের ভোগ লাগিয়ে কিভাবে কি করতে হয় আপনারা সবাই জানেন, তো সেভাবেই করছে। যখন মন্ত্র জপ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর তখন এই হাতে তালি দিয়ে দ্বার উদ্ঘাটন করলো। করার পর যখন দেখছে গোপাল বসে তার পায়েস খাচ্ছে, আশ্চর্য হয়ে গেল ব্রাহ্মণ, কি দেখছি আমি? যে সন্তান, যে ছেলেটি ওইখানে খেলাধুলা করছে, সেই ছেলেটি এখানে সে পায়েস ভক্ষণ করছে। প্রথমত স্তম্ভিত হয়ে গেল, বিস্মিত হলো। তারপর মনে মনে একটু ভালো হলো, যা আমাকে সেবা দিতে চাইল, অথচ এই বালকটি এসে সেবা করছে, এটা আবার কেমন? তখন যশোদা গেছে চিৎকার করে, মা যশোদে, শোনো শোনো শোনো। তো তখন যশোদা তাড়াহুড়ো করে অন্তর্ন্ত হয়ে আসলো। আসে বলি, বাবা কি হয়েছে? সেবা হয়েছে? মানে আচমনে জল দেবো, হাত ধরে জল দেবো? সেবা হয়েছে? দেখো দেখো কি হচ্ছে, দেখো তোমার ছেলে কি সেই ভক্ষণ করছে, দেখো তুমি ভালো করে দেখো। যা তো দেখা। যশোদা কিন্তু অত্যন্ত বিস্মিত, যে এটা কি করে সম্ভব। সেই ছেলেকে বিশেষ করে সেই তার আগে আগে যশোদা শুয়ে দিয়েছিল, শুয়ে রেখেছিল। শেষ যখন ডেকেছে তখনই কিন্তু যশোদা এসেছে, আর সঙ্গে সঙ্গে এসে দেখে তারই সন্তান পায়েস ভোজন করছে। বিস্মিত হল। হওয়ার পর যশোদার ভয় হল যে ব্রাহ্মণ না জানি কোনো অভিশাপ বা খারাপ কোনো কথা বলে ফেলে। এই সময় তাকে অত্যন্ত বড় জোরে অনুরোধ করলো যে আমার ছেলে খুব অপরাধ করে ফেলেছে, দয়া করে খারাপ কিছু বলবেন না। ওকে যখন বলছে, ঠিক তেমনি যশোদা একে আবার শাসন করার চেষ্টা করছে। তখন সেই জনৈক ব্রাহ্মণ তাকে বলে, দাঁড়াও দাঁড়াও, ওইভাবে করো না, ও বাচ্চা ছেলে, ও কি বোঝে, ও কি জানে? ও জানে না বলেই এসে সেটা করছে। আর বাচ্চারা তো মিষ্টি খেতে ভালোবাসে, পায়েস খেতে ভালোবাসে, তার দোষটা কোথায়? খেতে খেতে দাও। তখন যশোদা বলছে, বাবা যখন এরকম হয়ে গেল, তো আপনাকে আমি আরেকবার রান্নার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, আপনি দয়া করে রান্না করুন, প্রসাদ সেবা করে তবেই যাবেন। এবার বলছে যে ব্রাহ্মণ যে না না, আমার আর থাকা যাবে না, আমার সমস্যা আছে, আমাকে যেতে হবে। তারপর এরকম অবস্থা দেখে তার মনটা একটু রাগও হয়েছে, কিছুদিন থাকবে না। ইতিমধ্যে নন্দরাজ ব্যাপারটা জেনে গেল যে এরকম ঘটনা। যখন ব্রাহ্মণ তার প্রসাদ ভগবানের নামে উৎসর্গ করেছে, ঠিক সেই মুহূর্তে তার সন্তানকে সেই প্রসাদ খেয়ে ফেলেছে। অত্যন্ত রেগে গেছে নন্দরাজ, তবুও বুঝিয়ে সুঝিয়ে তখন ব্রাহ্মণকে বলছে, দেখুন এটা যখন হয়ে গেছে, আরেকটা সুযোগ দিয়ে আমরা আবার আপনাকে রান্নার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি দয়া করে রন্ধন করুন আর সেবা করুন, প্রসাদ সেবা না নিয়ে আপনি যাবেন না। এবার যখন নন্দরাজ অত্যন্ত অনুরোধ করলো, করজোরে প্রার্থনা করলো, তার প্রার্থনায় সাড়া দিল, খানিকটা শান্ত হয়ে আবার সেই রান্না করলো। রান্না করার পর আবার তার ভগবানের নিমিত্তে প্রসাদ উৎসর্গ করেছে, তুলসী পাতা দিয়েছে। হ্যাঁ, এবার প্রসাদ নিবেদন করে, ভোগ নিবেদন করে সেই ভগবানের নাম জপ করছে আর ভোজন দর্শন করছে, যে তার ভগবান সেই গোপাল এসে তার ভোজন করছে, এটা দর্শন করছে বাইরে এসে।
জপ করছে আর সেই ভোজন দৃশ্যটি দর্শন করছে। আমরা সবাই এটা করে থাকি, যার উদ্দেশ্যে ভোগ লাগাই সে আমার সেবা করছে, সেটা আমরা দর্শন করি মনে মনে, তবেই সেই সেবা, সেই নিবেদন, সেই ভোগ্যবস্তু সঠিকভাবে নিবেদিত হয়। আমরা সবাই জানি। তারপর যখন নির্দিষ্ট সময় পর যখন ঘরে ঢুকছে, দরজায় তালি দিয়ে, হাত তালি দিয়ে দরজা উদ্বোধন করে দেখছে আবার সেই গোপাল ভোজনে আশ্চর্য। যে যে ছেলেকে নন্দরাজ মা যশোমতী যত্ন সহকারে আটকে রাখলো, সেই ছেলে কি করে এসে আবার সেই প্রসাদ ভোজন করে। এবার কিন্তু খানিকটা রেগেই গেল। তারপর এবার ওই যশোমতী এবং নন্দরাজ নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, তখন এসে বলছে যে বাবা তার সেবা হলো, প্রসাদ সেবা করেছেন, তার সেবা হয়েছে, দেখো তোমার ছেলে কি কাণ্ড, দেখো কি করছে, গিয়ে রেগে একদম ইয়ে হয়ে গেছে। এই অবস্থা দেখে মা নন্দরাজ ও যশোমতী অত্যন্ত কষ্ট যে একবার সেবার ব্যবস্থা করলাম তখন এইরকম ঘটনা ঘটলো, এবারও এরকম ঘটনা ঘটলো, এ তো খুব খারাপ, এই তো রাগানি কথা। তখন এরকম তখন আবার অনুরোধ করলো যে বাবা যখন এরকম হয়ে গেছে তো দয়া করে আমাকে আর একটা সুযোগ দিন, আপনার জন্য রান্নার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আরেকবার কি রান্না করুন। এবার ব্রাহ্মণ কি বলছে যে না, আর আমার পক্ষে সম্ভব নয়, আর তোমরা যদি নাচরবান্ধা হও যে দ্বাদশী তে আমি যখন এসে পড়েছি আমাকে সেবা না দিয়ে তোমরা সেবা নিবে না, তাহলে এক কাজ করো, তোমাদের যে ওই নড়ি বা দধি টদি সমস্ত আছে ওগুলো দাও, ওগুলো নিলেই হয়ে যাবে। কিন্তু মা যশোদা আর নন্দরাজ তাকে ছাড়তে রাজি নয়, কারণ পরপরে এরকম দুবার ঘটনা ঘটে গেল। প্রসাদ নিবেদন করে, ভোজন স্মরণ করে, আবার সেই গোপাল এসে তার প্রসাদ খেয়ে যায়। এবার বললো যে ঠিক আছে, এবার আমি তাকে কড়া পাহারায় রাখবো, আপনি এবার নিজের মতো করে রান্না বান্না করে প্রসাদ লাগান এবং নিজের সেবা করুন। এবার মা যশোদা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিল। জোগাড় করে দেওয়ার পর ব্রাহ্মণ আবার রান্না বান্না করলো। রান্না বান্না করার পর আবার ঠাকুরের নির্দেশে, ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ভোগ লাগিয়েছে, প্রসাদ উৎসর্গ করেছে এবং মনে মনে সেই গোপাল এসে ভোজন করছে, এই লীলা দর্শন করছে। দর্শন করে বাইরে এসে আর কি ভোজন লাগিয়ে বাইরে এসে দরজা দিয়ে দর্শন করছে। দর্শন করার পর সময় নির্দিষ্ট সময় মতো হাতে তালি দিয়ে আবার দরজা খুলে যখন ভিতরে দেখে আবার সেই গোপাল ভোজনে রত। তখন গোপাল কি বলছে শুনুন। যশোদা নন্দনকে ইষ্টের আসনে উপবিষ্ট হইয়া পায়েস ভোজন করিতে রত দেখিতে পাইলেন। এবার ব্রাহ্মণকে যশোদা নন্দন মধুস্বরে বলিতে লাগলেন। যখন ঘুরে দেখে যে গোপাল তার ভোজন করছে, তখন মধুস্বরে বলতে লাগলেন, কি বললেন, হে ব্রাহ্মণ, তুমি প্রতিবারই পায়েস ভোজনের জন্য আমাকে ডাকিতেছ, আবার আমাকে পায়েস ভোজন করিতে দেখিয়া এত রাগ করিতেছ কেন? কারণ যখনই সে ভগবানের নিমিত্তে ভোগ উৎসর্গ করে দিচ্ছে, প্রসাদ মানে নিবেদন করছে, তখনই তো ভগবানকে সে অনুসরণ করছে। ভগবান তার
পায়েস খাচ্ছে, এটা অনুসরণ করছে, প্রতিবারই এভাবে করে ডাকে। তাই বলছে যে তুমি প্রতিবারই পায়েস ভোজনের জন্য আমাকে ডাকিতেছ, আবার আমাকে পায়েস ভোজন করিতে দেখিয়া এত রাগ করিতেছ কেন? আমি যখন এসে পায়েস ভোজন করছি তুমি রাগে একদম যাচ্ছ, এটা কেন? আমাকে এই যে এই মনে করিয়া কেউ চেনে না, আমি যে বালক আমাকে কেউ চেনে না, চিনতে চায় না। মা যশোদা যেমন বাৎসল্য প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাকে ভগবান বলে মনে করতে পারছে না, ঠিক তেমনি কেউ আমাকে চেনে না, চিনতে চায় না। তুমি আবার তুমি তার প্রত্যক্ষ প্রমাণ। তোমাকে যে আমি বারবার দর্শন দিচ্ছি, তুমিও চিনতে পারছো না, এটাই তার প্রমাণ। এই প্রসঙ্গে একটা গান মনে করবো। জীবের আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, জীবের আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, জীবের আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, সদাই সবার কাছে থাকি আমায় ভুলতে পারে গো, সদাই সবার কাছে থাকি আমায় ভুলতে পারে গো, আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, জীবের আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, যে জন যে ভাবে ডাকে সেই ভাবেতে তারি হো, যে জন যে ভাবে ডাকে সেই ভাবেতে তারি হো, আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, জীবের আমার নামে বাঁধন টুটে তবু বাধারো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি সকল